তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে, যার জেরে কিন্তু আবারও বাংলার কোথাও হালকা, কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু এবার উত্তরবঙ্গও থাকছে বৃষ্টির সম্ভাবনা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সাইডটা, যার জেরে অন্ধ্রপ্রদেশের সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনম, এদিকে রয়েছে ভুবনেশ্বর, উড়িষ্যার উপকূল, এগুলি কিন্তু একটা কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলার কন্ডিশনটা যদি দেখে নিই, এই মুহূর্তে কিন্তু বাংলার কন্ডিশন একদম পরিষ্কার। এবং সময়টা যদি একটু প্লে করে দিই, তো এই পরবর্তী সময় এই নিম্নচাপ কোন দিকে যায় একটু দেখে নেব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের বৃষ্টি, এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে এগাচ্ছে। আমরা যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন বুধবার সকাল 25 তারিখ, মানে কাল 25 তারিখ, কাল ভোরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা। যেমন এদিকে জলেশ্বর, বারাশ্বর, এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, তার সঙ্গে এদিকে মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাটের সাইডটা, এবং নিচের দিকে যদি দেখি নিচের দিকে থাকছে আর চট্টগ্রামের সাইডে কিন্তু একটা ছিটাফাটা একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ছিটাফাটা কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু বাদবাকি আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিটা রয়েছে। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি আসতে কিন্তু মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিটা চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে একটা হালকা ছিটাফাটা বৃষ্টি। তো সবথেকে ম্যাক্সিমাম যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিটা শুধুমাত্র উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে, যেমন এদিকে ভুবনেশ্বর, ব্রহ্মপুর, এ থাকছে শ্রীকাকুলাম, এবং এদিকে যদি আমরা একটু দেখে নিই পুরী, পরদ্বীপ, ভরদক, ভুবান, এদিকে থাকছে কুন্দুনি, নরসিংপুর, এই জায়গাটায় কিন্তু বৃষ্টিটা রয়েছে। তার সঙ্গে উড়িষ্যার উপকূলেও কিন্তু একটা বৃষ্টিটা রয়েছে, ম্যাক্সিমাম 28 থেকে 30 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া চেন্নাই, নাল্লোর এই সাইডে করে বৃষ্টির আপাতত এখন নেই। ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই জায়গায় অবস্থান করলেও এই জায়গায় কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, শুধুমাত্র উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টিটা রয়েছে। যদি সময়টা একটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই যে অন্ধ্রপ্রদেশের যে বৃষ্টি আছে, সেই বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু উড়িষ্যার উপকূল দিয়ে গেছে, এবং উড়িষ্যাতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি রয়েছে, যেমন ভুবনেশ্বর, নরসিংহ, খুনতুনি, এদিকে পরদ্বীপ, এদিকে পুরী, বালুরগাঁও, ভারদাক, এদিকে ভুবান, এই অঞ্চলগুলো কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। এবং এই সময় যদি আমরা বৃষ্টিটা দেখে নিই, বুধবার 25 তারিখ 12টার সময়, সেখানে কিন্তু 32 মিলিমিটারেরও বেশি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বা বাংলাদেশ একদম আবহাওয়া পরিষ্কার। তবে উত্তরবঙ্গ থাকছে বৃষ্টির সম্ভাবনা, অবশ্যই ভিডিওকে ধৈর্য ধরে দেখুন, সেটাও দেখিয়ে দেবো কখন কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যদি সময়টা একটু প্লে করে দিই, তো আমরা দেখছি এই যে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে নিম্নচাপ অনেকটাই শক্তি ক্ষয় করছে, যার জন্য কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে। এবং এই যে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু নাল্লোর সাইডে কিন্তু চলে আসছে, নাল্লো, বিজয়ওয়াড়া, তিরুপতি, চেন্নাই, পাদুচেরি এই সাইডে করে বৃষ্টি কিন্তু আমরা চলে আসতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো এখানে দেখুন একটি কিন্তু পশ্চিম ঝঞ্ঝা কিন্তু একটা আসার তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যা কিছুদিনের মধ্যে কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দু একটি জেলায় কিন্তু ইতিমধ্যে আসতে পারে। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝা দেখতে পাচ্ছি। যদি দেখে দিই, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার ভোর রাতে কিন্তু পশ্চিম ঝঞ্ঝাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যদি একটু দেখিয়ে দিই, দেখুন এই যে পশ্চিম ঝঞ্ঝা এর জেরে কিন্তু থাকছে উত্তরবঙ্গে একটা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তো দেখুন বুধবার ভোর থেকে কিন্তু আমরা শুক্রবার ভোর থেকে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু একটা উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে একটা ছিটেফাটা একটা বৃষ্টি থাকতে পারে। যদি একটু দেখে দিই আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে কিন্তু যে বৃষ্টি রয়েছে আলাহাবাদ এবং ধানবাদ এই সাইডে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, যেমন পাটনা, সিংড়াউলি, এবং এদিকে যদি আমরা একটু দিকে দেখি, এদিকে দেখুন সারাসা, গয়া। যদি সময়টা আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিকে আসছে, উত্তরবঙ্গের দিকে আসছে, যার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিন্তু বৃষ্টিটা হতে পারে, যেমন ভুরকুন্ডা, এদিকে রাঁচি, লাহোরাঙ্গা, ঠিক আছে, এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ছাত্রা, মেদিনীনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে গয়া, নাওয়াদা, খাইরা, ঝুমরি, তারাইয়া, বিহার, বারহিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু তাই যে ভাগলপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, তো
তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রবিবার ভোর রাত থেকে কিন্তু মালদা একটা ছিটেফাটা বৃষ্টি দেখতে পারবো মালদার সাইডটায়। যেমন দেখুন মালদা, এখানে ধুলিয়ান, তার সঙ্গে বাংলাদেশের মহাদেবপুর, বালুরঘাট, এদিকে 2 দিনাজপুর, তার সঙ্গে পূর্ণিয়া, ঠাকুরগাঁও, রংপুর সাইডটায় কিন্তু একটা বৃষ্টি দেখতে পাবো, রংপুর, ধুবড়ি, গোয়ালপাড়া এই অঞ্চলগুলি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তার সঙ্গে কিন্তু দার্জিলিং সাইডের দিকে, দার্জিলিংয়ে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা, হালকা কিন্তু ছিটাফাটা একটা বৃষ্টি চলবে। সময়টা আমরা আরেকটু প্লে করে দিই। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে মানে যে পশ্চিম ঝঞ্ঝা, এই পশ্চিম ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। শুধুমাত্র ঝুমরি তালাইয়া এই সাইডটা করে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঝুমরি তালাইয়ার আশেপাশে এলাকাগুলিতে। তার সঙ্গে চাতরাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো তারপর দেখতে পাচ্ছি এই যে নিজে পশ্চিম ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আর বৃষ্টি আপাতত সম্ভাবনা নেই। তো বঙ্গোপসাগরটা যদি আমরা একটু লক্ষ্য করি, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এইটার উপর আমরা এবার নজর রাখবো, এটা কোন দিকে যায়, কোন দিকে কতটা পরিমাণে বৃষ্টি হয়। তো আমরা দেখতে পাচ্ছি রবিবার 29 তারিখ সন্ধ্যা 7টার দিকে কিন্তু একটা শ্রীলঙ্কা সাইডটা, তার সঙ্গে এদিকে চেন্নাই, পাদুচেরি, নাল্লোর, তাঞ্জাভুর এই সাইডটা করে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা ছিটাফাটা। সময় যদি আমরা আরেকটু প্লে করে দিই, তো এই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এইখানটায় লক্ষ্য করা আছে এই জায়গাটার মধ্যে অবস্থান করছে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, সোমবার 30 তারিখ ভোর রাত থেকে কিন্তু আমরা এখানে বৃষ্টিটা দেখতে পাচ্ছি এই মাদুরের সাইডে। যদি সময়টা আরেকটু প্লে করে দেওয়া হয়, তো এই ঘূর্ণাবর্তটা কোন দিকে যায়, তো দেখুন বন্ধুরা, এই ঘূর্ণাবর্ত আপাতত কিন্তু শ্রীলঙ্কার কাছটাতে রয়েছে। এবং দেখুন সোমবার 30 তারিখ সন্ধ্যা 6টার দিকে শ্রীলঙ্কা এবং মাদুরাই এই অঞ্চলটা একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই, বেঙ্গালুরু, নাল্লোর সাইডটা কিন্তু ব্যাপক রকম একটা বৃষ্টি চলবে, মানে খুব ভয়ানক একটা বৃষ্টি একটা লক্ষ্য করা যাবে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো এই বৃষ্টি একটি বাংলার ওপর দিয়ে যেতে পারে, তো আমরা সেটা একটু নজর রাখবো। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই যে মানে এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে। দেখুন এই ঘূর্ণাবর্ত কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটু রয়েছে এই জায়গাটিতে এবং আরেকটু রয়েছে এই জায়গাটিতে। তো সময়টা আরেকটু প্লে করে দেবো এবং দেখে নেবো পরবর্তী সময় বৃষ্টিটা কোন দিকে যায়। যদি সময়টা আমরা একটু যদি প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন আমরা যদি 1 তারিখটা দেখে নিই, তো 1 তারিখে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা শ্রীলঙ্কা, মাদুরা এই সাইডটা করে বৃষ্টিটা রয়েছে। এবং 2 বাংলার আবহাওয়া কিন্তু একদম পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার। এবং এই বৃহস্পতিবারটা দেখে নিই 2 তারিখ 2 জানুয়ারি, তো 2 জানুয়ারিতেও কিন্তু থাকছে 2 বাংলার আবহাওয়া পরিষ্কার। এবং এই দিকে যদি আমরা একটু দেখে নিই, এইদিকে কিন্তু বৃষ্টি রয়েছে, শ্রীলঙ্কার সাইডটাতে কিন্তু বৃষ্টিটা বন্ধুরা থাকছে আপাতত।